একটা 24 ঘন্টা চলে গেছে, একটা সেজদা কপালে জোটে না। ছি ছি ছি, অভিশপ্ত তোর জীবন, থু তো তোর কপালে, থু থু তোর কপালে, নাফরমান, থুতু দিলাম তোর কপালে, তোর ওই কপালে থুতু, যে কপাল আল্লাহকে একটা সেজদা দিতে পারলি না। আরেকবার বেটা মিলাইস, বেটা নিজের পরিচয় মিলাইস। এই পরিচয় মানুষের সাথে মিলে নাকি রাস্তার কুত্তার সাথে মিলে, মিলাই দেখিস। কুত্তারে একবার জিজ্ঞাসা করিস, কোন নামাজিকে একবার জিজ্ঞাসা করিস যে হে নামাজি আপনি মানুষ কেন? কুত্তারে বলিস কুত্তা তুই কুত্তা কেন? মিলায়া দেখো বেটা, জীবন মিলায়া দেখো। একটা সেজদা দিতে পারলাম না আল্লাহকে, ছি 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 ছি, ছি তোর জীবনের উপর, ঠিক তোর জিন্দেগির উপর, ঠিক তোর জীবনের উপর, ছি 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 ছি। মুসলমানের বাচ্চা, আহ, ওই বাবার জীবন ব্যর্থ জীবন, ওই মার জীবন ব্যর্থ জীবন, ওই মার দুধ, বুকের দুধ ব্যর্থ, ওই বাবার 16 বছরের 18 বছরের 30 বছরের উপার্জন ব্যর্থ, যার সন্তান একটা সেজদা দেয়। আপনার জীবন বেহুদা গেছে। সময়ের কদর করো, হায়াতের কদর করো। যে মালিক হায়াত দিছেন সে মালিক হিসাব দিবেন। তুমি বললেও ছাড়বে না, না বললেও ছাড়বে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। 365 দিনে খোদার এক বছরে একদিনও মনে পড়ে না। ভোরের আলো তোমারে কোনোদিন দেখবে না, সুবহে সাদিক তোমাকে কোনোদিন দেখবে না, ভোরের মুয়াজ্জিন তোমাকে কোনোদিন দেখবে না। আহ আহ, 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায়, কি কারণে ছুটে যায় বলেন না আব্বা? কি কারণে ছুটে যায়? কি কারণে ছুটে যায়? কি দোকানদারি করে লাইছেন এক একজন, কি দুনিয়া উল্টাইছে জানি না। আপনাকে কার ঘরে কি আছে মিয়া? সোফা 1 সেটের বেশি তো বেশিরভাগ ঘরে 2 সেট সোফা নাই। এটা তো আমার ঘরেও আছে মিয়া। কি বেশি কামাই করে ফেলছেন দুনিয়া মিয়া? হ্যাঁ, 1 সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট, 2টা আলমারি, বাথরুম 2টা, বদনা, বালতি, জগ, মগ, কাঁচের প্লেট, নুনের বাড়ি, আর কি তা? কি ফার্নিচার এগুলো? এটুকু ফালতু জিনিসের জন্য এত মিথ্যা বললেন, এত টাকা সুদ খান, 30 বছর ধরে সুদের চাকরি করেন, 30 বছর ধরে অবৈধ উপার্জন করেন। আরে হারামখোর, তোর লোভ কোনোদিন শেষ হবে না। খোদার কসম, তোর অভাবও কোনোদিন শেষ হবে না। এই কিস্তি চলতে চলতে, সুদ চলতে চলতে, লোন চলতে চলতে কবরে চলে যাইবা, আর আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না বেটা। কেউ মাতবরি করেন না, আমিও না, আপনিও না। কোন নাফরমান, কোন পাপী, কোন বেনামাজি, কোন চরিত্রহীন যুবক, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, জিনা যে বিচারের দৃশ্য দেখো, হারাম ছবিতে পড়ে থাকো, মোবাইলের উশৃঙ্খলার উলঙ্গতায় পড়ে থাকো, যুবক নিজেকে চালাক মনে করিস না বাপ। তুই এই সমাজের দুশ্মন, তুই এই জাতির কলঙ্ক। চরিত্রহীন যুবক, তুমি মায়ের অপমান, তুমি বাবার লজ্জা, তুমি ইসলামের অপমান, তুমি আল্লাহর নাফরমান, তুমি রসুলের দুশ্মন। পৃথিবী তোমারে মনে রাখবে না। এ ভাতে খাইতে পারবা, দুনিয়াই ভোগ করবা, বেডি সেবার, নারী সেবা, শরীর নাপাক করবা, নষ্ট করবা, অবৈধ বীর্যপাত হবে, হারাম বীর্যপাত, খালাস, আর কিছু হবে না। দুনিয়া মনে রাখবে না বাপ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে বলছে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো কারণ দর্শাইতে পারবেন। আবু তালেব কেন কালেমা পড়লো না? আপনার চাচা হয়েও আপনি বলতে পারবেন যে ইয়া রব্বুল আলামিন,
আমি 10 বছর টানা ওনাকে বলছি, মৃত্যুর সময়ও বলছি, চোখের পানি অজরে ফেলছি, উনি কালেমা পড়ে নাই। ওমকে কেন আপনার ছেলে আপনার মেয়ে নূহ আলাইহিস সালাম 950 বছর বলার পরেও ওনার ছেলে কেনান কালেমা পড়ে নাই? তো প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো অজুহাত দেখাইতে পারবেন। আমি বলছি, এমনি এমনি চেষ্টা করছি, কিন্তু আপনার আমার নিজের ঈমান, নিজের নামাজ, নিজের সেজদা, নিজের গোলামি, নিজের হালাল হারাম আপনি কেন পালন করতে পারলেন না? এটার কারণে কি যুক্তি দেখাবেন? কি বলবেন বলো না ভাই? আমার ভাই, তোমরা যারা আজকে নামাজ পড়ো নাই এক ওয়াক্ত, তুমি কি বলবা? কি বলবা? তুমি কি বুঝাইবা? এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, শেষ পর্যন্ত মনে রাখবেন, এই কায়নাতের একজনও যদি আপনার সাথে না থাকে, আপনি একাই আমি আল্লাহর সমস্ত বিধানের ব্যাপারে আদিষ্ট, আপনার উপরও এই হুকুম, অতএব আপনি একাই আমার বন্দিগি, আমার গোলামি করে যাবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধে, ওনার সাথে 12,000 সাহাবী ছিল, কিন্তু যুদ্ধের প্রথম আক্রমণে কাফেরদের 4,000 কাফেরের আক্রমণে, প্রথম আক্রমণেই 12,000 সাহাবী যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য ছেড়ে দিছে, এত তীব্র আক্রমণ হয়েছে। কিন্তু কিতাবে আছে, সেদিন 12,000 সঙ্গী সাহাবী ছুটে গেছে নবীর থেকে হুনাইনের যুদ্ধে। খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে, জিহাদের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছিলেন। উনি এক চুল পিছপা হন, এক চুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে নাই, কারণ ওই যে শরীয়তের বিধান, উনি এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমার সাথে 12,000 লোক ছিল না বলে আমি দৌড় দিছি। আল্লাহ বলবেন, না বন্ধু, 12,000 ওরা কেন দৌড় দিছে সেটা ওদেরকে জিজ্ঞেস করবো, আমনে দৌড় দিছেন কি লেগে? এটা আবু বকরের উত্তর আবু বকর দিবে, ওমরের উত্তর ওমর দিবে, ওসমানের উত্তর ওসমান দিবে। আপনি আপনারটা বলেন, আপনি আপনারটা বলেন। এই জন্য দোস্ত, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য কথা আছে, যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বচনের শব্দ দিয়ে আল্লাহ সরাসরি উনাকে লক্ষ্য করে বলছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ। এক বিন্দু, এক জাররা, এক ঘুণাক্ষরেও আল্লাহর মর্জির খেলাফ কিছু তিনি করতে পারেন না, করেনই নাই জীবনের কোন সেকেন্ড। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা শুধু নবীজিকে লক্ষ্য করে অনেক কথা বলছেন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, এই এক বচনের শব্দ, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। নবীজিকে আল্লাহ বলছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। নবীজিকে বলছে, বন্ধু, আপনি যদি শিরিক করেন, আমি আপনার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নষ্ট করে দেব। নবীজিকে বলছে, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। নবীজিকে বলছে, সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না, শিরিক করবেন না। আপনাকে বলছি নবী, ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। সাংঘাতিক কথা, যদি আপনি রাসূল শিরিক করেন, তাহলে আপনাকেও অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন, দিন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালনের ব্যাপারে কি পরিমাণ কঠোরতা করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এই আয়াত সাংঘাতিক। তাফসীরের মধ্যে আছে, এই আয়াত যখন নাজিল হইছে, নবীজি কাঁপছে, কাঁপা উঠছেন নবীজি। আল্লাহ বলছে, বন্ধু, আপনাকে বলছি, আপনি আমার শ্রেষ্ঠতম রাসূল, মাহবুব আমার, আপনি যদি আমি আল্লাহর নামে
একটা কথা সামান্য বাস মানে কিছু সামান্য কথাও যদি বানিয়ে বলেন, আমি বলি নাই, আপনি আমার নামে চালাই দিলেন, আমি আল্লাহ বলি নাই, এমন সামান্য কথাও যদি আপনি বলেন, আল্লাহ তাআলা বলছেন আমি আপনার ডান হাত এভাবে টেনে ধরবো, ডান হাত টানলে মাথা আসবে আর আপনার কল্লাটা আপনার শরীর থেকে আলাদা করে ফেলবে। আপনি পড়ে দেখেন, নবীকে বলছেন আমি আপনার হাত টেনে ধরবো এবং আপনার গর্দান আপনার দেহ থেকে আলাদা করে ফেলব। কি অর্থ এটা? কাকে বলছে বুঝছেন? এটা আমাদের হালাত কি? কোরআনুল কারীমের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার একজন অন্ধ সাহাবী নবীজির কাছ থেকে দিন শিখতে আসছে। নবীজি তখন মক্কার কুরাইশ কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। নবীজি ওনার দিকে তাকাইয়া ভাবছেন ও তো আমার পক্ষেরই লোক, আমার সাহাবী, তাকে আমি পরে বলি। তো ফলে ওনার থেকে চেহারা তাকাইয়া আবার ফিরে গেছেন, দিয়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ সংশোধন করে দিয়েছেন। আল্লাহ বলছে বন্ধু এটা কিন্তু ঠিক হলো না, ঠিক হলো না। আপনি আপনার একজন সাহাবীর দিকে তাকিয়ে চেহারা আবার ঘুরাইয়া ফেললেন। আনজাআহুল আ'মা, কি অন্ধ দেখা না? আল্লাহ বলছে কি ঘটনা, কি সে অন্ধ দেখা? নবীজিকে বলতেছে, নবীজিকে আপনার কাছে একজন অন্ধ আসছে, আপনি তাকে অন্ধ মনে করে ফেরত দিলেন, মূল্যায়ন করলেন না। কাজটা কি করলেন? ওরা যত মোটা তাজা হোক ওরা তো বেঈমান, এ যত দুর্বলই হোক এ তো ইমানদার। আপনার উচিত ছিল ইমানদারকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছে। কোরআন শরীফে আছে কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান নবী, এটা আমি আল্লাহ আপনাকে উপদেশ দিলাম। এভাবে বলছি, তাফসীরের মধ্যে সব কিতাবে আছে। এই অন্ধ সাহাবীকে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন আসতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে দূরে থাকতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকে কথা বলতেন, মারহাবান, আহলান সাহলান, স্বাগতম, তুমি আসো, আগে তোমার কথা, পরে অন্য কথা, তোমার কথা কও, এইভাবে বলতেন। এই জন্য বাপ, আমার বলার উদ্দেশ্য হলো এই আমি মোবাইলটা বন্ধ করতে বলছি এই জন্য। মূল উদ্দেশ্য হলো হয়তো মোবাইল দিয়ে কাউকে দেখাইবেন, কাউরে দেখানোর দরকার নাই। বাপ নিজের জন্য গ্রহণ করে, নিজের জন্য গ্রহণ করে। আমি মরে গেলে দোস্ত, তুমি মরে গেলে, বাবা আপনি মরে গেলে, এই পৃথিবী যত আধুনিকই হোক, আপনার কি আমার কি? আপনার কি আমার কি? হায় মুসলমান, এটা বুঝেন না। আমার মৃত্যুর পরে যদি আমার বংশের সবাই চাঁদের দেশেও যদি ঘরবাড়ি করে, তা আমি কি? আমার তো নাই, আমি তো নাই, আমি তো কবরে, আমি তো কবরে। কিয়ামতের দিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে মনে করেন হাসরের ময়দানের 100 কোটি মানুষ কথার কথায়, তো সকলকেই আল্লাহ নবীর সুপারিশে জান্নাত দিবেন, শুধু একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম দিছে মনে করেন, তো সেই একজন যদি আমি আনিসুর রহমান হই, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? আমার কি লাভ তখন? ঠিক আছে, ওরা সবাই জান্নাতে গেছে, আমি তো জাহান্নামী হলাম। তখন বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা জাহান্নামী ব্যক্তি এটা নিয়ে বলবে, যাক আমি জাহান্নামে জ্বলতেছি, আমার ফুত তো বেহেশতে গেছে, এটা নিয়ে কইব। আমি জাহান্নামী হইলাম আর কি, যাক আমার বউ তো জান্নাতে গেছে, এটা নিয়ে বলবে? বরং আফসুস করবে, আফসুস, আফসুস করবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, জাহান্নামী বান্দা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তোমাদের গাল, তোমাদের চেহারা, কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে যেভাবে মাছ
এই পিঠ ওই পিঠ করে ভাজে, খোদার কসম তোমাদের গাল, তোমাদের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করে পোড়াইতে থাকবে। আর নাফরমান শুধু চিৎকার করবে আর বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় আমার আফসোস মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। দোস্ত তোমাদেরকে বলি বাবা, নওজোয়ান, খুব বেশি ফুর্তি করছো তোমরা খুব বেশি রঙের ঘুড়ি উড়াইতেছ, খুব বেশি তামাশা করছো। এই নতুন প্রজন্মের 14, 16, 18, 20, 25 বছরের কিশোর যুবক, তোমরা যা করছো মুসলমানের সন্তান এমনটা মানায় না। বেনামাজি বেয়াদব, বেনামাজি বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে বেনামাজির চাইতে নিকৃষ্ট কোন বেয়াদব আর কেউ। যার কপালে সেজদা নাই সে পৃথিবীর যেই কোন নিকৃষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জানোয়ার এজন্য সেজদা দেয় না, কারণ কোন জানোয়ারের উপরে সেজদার হুকুম নাই। মানুষ নামের এই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে, অথচ সে সেজদা দেয় না, এই জন্য এইটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তার উপরে সেজদার বিধান নাই। শূকর এই জন্য সেজদা দেয় না, শূকরের উপরে সেজদার বিধান নাই। ছাগল গরু এই জন্য সেজদা দেয় না, তাদেরকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। আব্বা তোমারে বলছে, তোমারে বলছে বাপ। এজন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, সর্বনিকৃষ্ট মানুষ, কোরআন শরীফের আয়াত, সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ বলছে কারা? আল্লাহ বলছে আদাউস সালাহ, এক যারা তাদের নামাজ নষ্ট করে, দুই ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা তাদের শাহওয়াত মনের হারাম চাহিদা, কুবাসনা, মনের চাহিদা শুধু পূরণ করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, হালাল হারামের বিধান কোনো পরোয়া করে না। খোদার কসম আল্লাহ বলছে তারা সর্বনিকৃষ্ট প্রজন্ম, ওরা নিকৃষ্ট 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 নিকৃষ্ট। অতএব বেনামাজি ছেলেরা, তোমরা যারা আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নাফরমান, তুমি চলে গেলে ভালো হয়। যাও এখান থেকে, সরো, যাও বেটা নাফরমান, চলে যা বেটা। তোর মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে প্রার্থী? আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা? তামাশা দেখা কি করবা? হুজুরের কি করবা? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা? 365 দিনে, খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় জানোয়ার হইলা কেমনে? তোর মা তোকে দুধ পান করায় নাই? তোর মা তোকে আল্লাহ চিনায় নাই? তোর বাপ তোকে বলে নাই? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই? তোদের গ্রামের মসজিদে আজান হয় না? তোদের পাড়ায় মহল্লায় তোর সামনে আর কেউ নামাজ পড়ে না? না ফরমান, তুই মুসলমানের ঘরে ঘুমাস না বেটা? তোর কোনো অভিভাবক নাই বেটা? হ্যাঁ, সিনেমার ওই নর্তকী তোর অভিভাবক বেটা? মোবাইলের ওই উলঙ্গ নারী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ইউরোপ আমেরিকার কোন বেঈমান? বলো আব্বা, জন্ম মুসলমানের ঘরে, চুল রাখলা কেন বেঈমানের মতো করে? তোর আব্বা ভুলে গেলি কেন বেটা? এই না ফরমান, বাপ ভুলে গেলে তার পরিচয় থাকেনি বেটা। বল বেটা, একটা ছেলে বল, এই চুল কার মতো রাখছ বেটা? মাথা নোয়াইলে কি হবে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিছ কিনা বেটা? দাঁড়ায় বল বেটা। অপদার্থ মুশরিক বেঈমানের মতো, কোন ইহুদি বেঈমান, কোন খ্রিস্টান বেঈমান, কোন মুরতাদ, কোন আল্লাহর দুশমন, কোন বেঈমানের মতো চুল রাইখা মুসলিম পরিচয় দাও কোন লজ্জায়, কোন শরমে বেটা? কোন শরম? ছি ছি ছি,
ছি, সেজদাবিহীন কপাল যাদের, তোদের কপালে থুতু মারলাম, থু তোর কপালে, থু তোর কপালে থুতু দিলাম। তুই রবের দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির কোনো কদর করলাম না। আমার নবীর তায়েফের প্রতি ফোঁটা রক্তের কোনো কদর করলাম না। আমার নবীর উহুদের ধান্দান শহীদ করা রক্তের কোনো কদর করলাম না। যে নবী আমার পেটে পাথর ভাঙছে উম্মতের জন্য ক্ষুধার কষ্টে, হাসরের ময়দানে তিনি জিজ্ঞেস করবে, উম্মত তুই কি শুনুস নাই উম্মত, আমি না তোর জন্য তায়েফে এত রক্ত ঝরাইছি। মক্কার কাফের বেটা নবীজির রক্ত মাখা তায়েফের রক্তাক্ত দেহ, মক্কার সবচেয়ে বড় কাফের উতবা, নবীর বড় দুশ্মন ছিল যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত, আবু জেহেল আবু লাহাবের সাথে উতবা নামে এই কাফের সর্দার সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে নবী যখন ফিরে আসছে মাঝ পথে রক্ত মাখা দেহ তখনও মুছে নাই। খোদার কসম কিতাবে আছে এই উতবা নবীকে দেখছে প্রথম এই কাফের সর্দার। এরই ভাতিজা তো নবীজি আজকে 11 বছর নবীর বিরোধিতা করে গেছে মক্কায়, কিন্তু তায়েফ থেকে নবী ফিরে আসছে উতবার বাগানে নাখলা নামক জায়গায়, মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকছে তখন উতবা বাগানে ছিল। সে দূর থেকে তাকাইয়া দেখছে ভাতিজার সারা দেহে রক্ত মাখা, তায়েফ থেকে ফিরে আসছে। আল্লাহর কসম কিতাবে লিখছে সে তো কালেমা পড়ে নাই, কিন্তু এই কাফের সর্দার নবীজির রক্ত মাখা দেহ দেখা চিৎকার দিয়া কাঁদছে আর বলছে, তায়েফবাসী আজ 11 বছর আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, কিন্তু কোনোদিন তাকে এভাবে মারি নাই। তোরা আমার ভাতিজারে কেমনে পারলি এভাবে মারতে? আমার ভাতিজারে কেমনে মারলি? আমার এতিম ভাতিজারে কেমনে মারলি? আর তোদের চেহারা দেখে কি মনে হয় আপা? কার মতো চুল রাখলা? অধিকাংশ ছেলে দাঁড়াইলে যদি জিজ্ঞাসা করেন যে সারাদিনে একবার পেশাব করে পানি নিছনি, নাফরমান বলবে না। টয়লেট পেপার চিনুনি না, আল্লাহকে একটা সেজদা দিছুনি না। সারাদিন সারা রাত মোবাইলে শুধু নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অস্থির জিনা ব্যভিচারের দৃশ্য। আহা, নারী ছাড়া লজ্জাস্থান যারা, তার জীবনের আর কিছু, তার জীবনের একটাই যে লজ্জাস্থান যে একটা আছে, এটার চাহিদা পূরণ। একটা পেশাবের রাস্তার কাছে এই কাপুরুষ রয়ে গেছে। এই কাপুরুষ পেশাবের রাস্তার কাছে এই কি যুদ্ধ করবে? এই ইসলামের জন্য কি করবে? এ তো সামান্য পেশাবের রাস্তার শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা। এর জন্যই সারাদিন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। এ কি খাবারের চাহিদা পূরণ করে এটা দিয়া? তৃষ্ণার চাহিদা পূরণ করে এটা দিয়া? শরীরের মধ্যে সুস্থতা আনে এটা দিয়া? ভিটামিনের জন্য এটা? তো কি চাচা বলে? লজ্জাস্থানের চাহিদা আর কি? তাইলে বেটা কাপুরুষ, তুই বেটা পেশাবের রাস্তার কাছে হারিয়ে গেছ। তোর মতো আকামলা দিয়া পৃথিবীতে হবে কি বেটা? বল বেটা। এজন্য ভাবো, আমি বলতে চাইছি এটা, আমি জনপ্রিয়তা বুঝি না, ছোট বড় মাহফিল বুঝি না, অনেক লোক হয়েছে না কম হয়েছে এটা আমার কিচ্ছু আসে যায় না। আমি সব সময় একতালেই বলতে চেষ্টা করি। বেশি বা কম দ্বারা প্রভাবিত হওয়া এটা কোনো প্রয়োজনীয় কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবীজি বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট
তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। কয়জন? এক যুবক আল্লাহ চিনবে, এক যুবক মালিককে সেজদা দিবে, আমার 30 বছর সার্থক। এক যুবক যদি বলে আল্লাহ আমি আপনাকে আর নারাজ করব না, আমি আপনাকে সেজদা দেব, এক ফোঁটা চোখের পানি যদি কোনো যুবকের পড়ে, আমার 21 বছর সার্থক। আমি তো ভোটে দাঁড়াইছি না যে আমার এত মানুষের সমর্থন দরকার, আমি ভোটে তো দাঁড়াই কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার প্রচারণাও করি না, তাইলে আমি জনসমর্থন দিয়ে করব কি? অতএব ভাই আমার, বাবা আমার, নওজোয়ান সাথী, আমি অনুরোধ করছি, আমার প্রথম কথা এটা শুরু করলাম, প্রথম কথা এটা শুরু করলাম, দিলের মধ্যে যেন আখিরাত মনে পড়ে, মালিকের কথা মনে পড়ে, আল্লাহর কথা যেন মনে পড়ে। জীবনটা শুধুই শুধু সারাক্ষণ তামাশায় তামাশায় যেন না কাটে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অহংকার করো না বান্দা, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার গর্ব করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে বান্দা বড়াই করো না, যত বড় গর্বই করো না কেন, অহংকার করে তুমি পায়ের তালু দিয়ে কিংবা বুট জুতার শক্ত জুতা দিয়েও তো এই জমিন ফাটাইতে পারতা না, আর মাথা উঁচা করে ঘাট লম্বা করে তো পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছতে পারত না। অহংকার করো কেন? এক বুজুর্গ এক যুবককে আল্লাহর পথে চলতে বলছিলেন, আর ওই যুবক বলছিল আপনি চিনেন আমি কে? হাল তারিফুনি, আপনি চিনেন আমাকে, আমি কে? কথা বলে। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, হ্যাঁ যুবক আমি তোকে চিনি, আমি তোর পরিচয় বলতেছি, শোন। আউয়ালুকা নুতফাতুন কাযিরা, তোর শুরু হইল দুর্গন্ধময়, বিশ্রী দুর্গন্ধময় নাপাক এক ফোঁটা বীর্য। ওয়া আখিরুকা মাইতাতুন গালিযা, আর তোর শেষ পচা লাশ। ওয়া বাইনা যালিকা তাহমিলুল আযরা, আর মাঝখানে হায়াতের এই সময়টুকু তুই পেটে বহন করছিস কিছু পায়খানা। এই হলো তোর পরিচয়। কিসের অহংকার করছিস বেটা? শুরুটা যার দুর্গন্ধময় নাপাক বীর্য থেকে, শেষটা হয়ে যাবে যার পচা গন্ধা লাশ, মাঝখানে যার পেটে 24 ঘন্টা পায়খানা। আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে ডেকে না রাখতেন, এক জাররা ছিদ্র করে দিতেন, তো তোর নাপাক দুর্গন্ধে তো গোটা দেশ সমাজ মহল্লা দুর্গন্ধ হয়ে যেত। তো বড়াই করছো কেন? কিসের বড়াই করছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, বয়স্ক বাবা, প্রত্যেকের এটা উচিত, আমাদের এটা ভাবা, আমাদের এটা ফিকির করা, কে আমি, কোত্থেকে আসলাম, আমাকে কে পাঠাইলেন, কেন পাঠাইলেন। আত্ম উপলব্ধি, আমি এই কথাটাই শুরু করছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, বান্দা আমি চাচ্ছিলাম তুমি উপদেশ গ্রহণ করবে। এতগুলো কথা আমি আল্লাহ নাজিল করছি উপদেশের জন্য, তোমার দিল নাড়াইবার জন্য, তোমার কলিজা যেন নড়ে, বিবেক যেন নড়ে। আমি আল্লাহ এটা চেয়েছিলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বান্দা যেন ভাবে। ইন্না ফি যালিকা লাযিকরা, আল্লাহ বলেন আমার এই কোরআনের মধ্যে রয়েছে উপদেশ। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা, আল্লাহ বলে পূর্ববর্তী জাতির ঘটনাগুলোর মধ্যে রয়েছে উপদেশ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন আমার এই কোরআন থেকে প্রত্যেক বিবেকবান, যার বিবেক আছে সে নিশ্চিত এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবেই করবে।
এজন্য কোরআন যার প্রিয় নয়, কোরআন যা যে ধরতেও পারে না, কোরআন যে ছুঁইতেও পারে না, কোরআনুল করিম যে দেখে দেখেও পড়তে পারে না, কোরআনুল করিম থেকে যে জীবনের জন্য সবক নেয় না, কোরআনুল করিম থেকে যে জন্য জীবনের পাথেও নেয় না, আরেন বেটা তুমি কোনো আলোই খুঁজে পাও নাই, তুমি কোনো জ্ঞানের সন্ধানই পাও নাই। বাকি যেটুকু পড়ালেখার বই তোমারে ধরাইয়া দিছে, এই কয়টা বাতের লাইগা এত বই পড়তে হয় না। তোমারে আলো থেকে বঞ্চিত করে দিছে খোদার কসম। আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ চেয়েছি এই কোরআনের মাধ্যমে প্রতিটা মানুষকে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসতে। এ তো আল্লাহর কথা, কোরআন ছাড়া আর কোথাও আলো নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ বলেন আমি আল্লাহ থেকে যে আলো পেল না, ফামা লাহু মিন নূর, জগতের আর কোথাও তার জন্য আলো নেই, আলো নাই। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান আল্লাহ ভোলা, আমি আল্লাহ থেকে বঞ্চিত জীবন, কোরআন থেকে বঞ্চিত জীবনের যা কাজ, যে যা করছে সবটা হচ্ছে কাসারাবিম বিকিয়া, ওই মরিচিকার মতো, যেই মরিচিকা দূর থেকে তাকাইলে পিচ ঢালা রাস্তায় প্রখর রৌদ্রের মধ্যে যদি দূর থেকে তাকায় মনে হয় ও ওইখানে পানি থই থই করছে, কিন্তু দৌড়াইয়া যখন কাছে যায়, হাত্তা ইজা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে দেখে পানি বলতে কিছুই নাই, ধোঁকা, মরিচিকা। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালামকে বাদ দিয়ে খোদার কসম বাকি সব মরিচিকা, ধোঁকা 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 বেটা, ধোঁকা বেটা। কোরআন বাদ দিয়ে যা কিছু অর্জন করলা ধোঁকা। কাসারাবিম বিকিয়া, আরো বলি আল্লাহ বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালাম, আমার বন্ধুর সুন্নাহ, এটাকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো, যে যত নাফরমানি করলো, আহা আল্লাহ বলে সে যেন তার অর্জনটা কেমন, ওই ছাইয়ের স্তূপের মতো। ছাই বোঝেন তো না, লাকড়ির চুলার জ্বালাইবার পরে যে ছাই হয়, এই ছাই, ওই ছাইয়ের স্তূপ যেটা বাতাসের মুখে স্তূপ দিছিল, একটু পরেই প্রচন্ড ঝড়ো বাতাস, দ্রুত গতিতে বাতাস এসে তার এই সাজানো স্তূপ ছাইয়ের পলকের মধ্যে উড়াইয়া কোথা থেকে কোথায় হারায় দিল, নিশ্চিহ্ন করে দিল। আল্লাহর কসম, আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে জীবনের যত আয়োজন সব ওই ছাইয়ের স্তূপের মতো দ্রুত গতির বাতাস এসে যা উড়িয়ে নিয়ে গেল। একদিন দেখবে কিছুই নাই, একদিন দেখে কিছুই নাই। আরো শুনেন, আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো, সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানাইলো, অথচ তোমরা মানুষ জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যেটা টান দিলে ভেঙে যায়। মায়ের হাতের ফুলের ঝাড়ু, বোনের হাতের ফুলের ঝাড়ু যে মাকড়সার ঘর ভেঙে ফেলে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে সব আয়োজন মাকড়সার ঘরের মতো। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যে যা ধরলো, সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানালো। আর তোমরা তো জানোই বান্দা, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সার ঘর। 70 বছরের প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, 70 বছরের মাথার ঘাম, 70 বছরের বুদ্ধি, কষ্ট, চেষ্টা, তদবিরে দুনিয়া যখন সাজাইলো, মালাকুল মউত আইসা বলল আঙ্কেল চলেন, আঙ্কেল চলেন। ইন্না লিল্লাহ।
কি কোন, আমি নিজে সব কিছু আইনা রাখছি, আগামী রবিবার ডালাই। আপনি কোন আজকে যাইতাম গা, এটা কি করলেন? আরে রবিবারে ডালাই আমার, আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি, আর 4টা দিন মাত্র। আজরাইল বলবে আমনে যে এর দূর কইছি, এটাও তো আমার দেরি হয়ে গেছে। আপনারা যে এর দূর বলছি মিয়া, অন্য মানুষের তো এর দূরও কই নাম না মিয়া, পাইলে আমি পাইছি মিয়া, আপনি 60 ডালাই। আহা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা তামাশা। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভয় করে বান্দা, তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম। উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা। জীবনের সার্থকতা, খোদার কসম, আখিরাত, জান্নাত। জান্নাত কেন? দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো তৃপ্তি নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো মজাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো নিরাপত্তাই নাই। 24 ঘন্টা মৃত্যু যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা রোগ ব্যাধি যার ঘাড়ের সাথে, তার আবার আনন্দ কিসের? তার আবার ফুর্তি কিসের? সুখের অট্টালিকায় থাইকেও তো সে ভাবে মরে তো যাইতে হবে, তো তৃপ্তি কোথায়? কিন্তু জান্নাতে ঢুকলে বান্দা শুনবে আর কোনোদিন বের হইতে হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন হাঁচি কাশি হবে না, আর কোনোদিন মাথা ব্যথা হবে না, আর কোনোদিন চাহিদা অপূর্ণ থাকবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তাও দেওয়া হবে, তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দিতে থাকবো। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, বাজার ব্যবসা, চাকরি, উপার্জন, ঘর সংসার, স্ত্রী পরিজন, কোনোটাই হারাম না, কোনোটাই নিষেধ না। উদ্দেশ্য এই কথা বুঝানো, আখিরাত ভুলে না যাওয়া, পরকালকে ভুলে না যাওয়া। আপনাদের আরেকবার ভাবা উচিত, যুবক কিশোর তোমাদেরও আরেকবার ভাবা উচিত, প্রত্যেকের পর্দার আড়ালের মা যারা, বোন যারা, আপনাদেরও ভাবা উচিত, ভাবা উচিত। যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনাদের ভাবা উচিত কাকে সঙ্গী বানাইলেন, জীবনটা কাকে সঙ্গী বানাইয়া, কাকে অনুসরণীয় বানাইয়া। হায় মুসলমানের মা বোন, আজকে যারা প্রতিনিয়ত বাজারে মার্কেটে বেপর্দা চলতেছে, হায় রে বোন, কাকে অনুসরণীয় বানাইয়া, কাকে আদর্শ বানাইয়া বেপর্দা চলছো? আজকে যুবক যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ, কাকে আদর্শ বানিয়ে, কাকে মডেল বানাইয়া সামনে আগাচ্ছ? কারে বন্ধু বানাইবা? কারে বন্ধু বানাইবা? একটা দাড়িবিহীন মানুষ, দাড়ি যাদের মুখে নাই, এমন একটা লোক বলুক মিয়া যে তার আদর্শকে সে জীবনও বলতে পারবে। আল্লাহ নবীকে বলছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে আমার চাদর পরা, কম্বল পরা বন্ধু, আপনি আমার কলিজার টুকরা হাবিব, আপনি আমার মাহবুব বন্ধু, সারাটা রাত ঘুমে কাটাইয়েন না। রাত্রিবেলা আপনি দাঁড়ান, নামাজে সেজদা দেন, রুকু দেন, জিকির করেন, তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, চোখের পানি ফেলেন, জিকির করেন, আমার জন্য কাঁদেন, আমি আপনারে দেখি, ভালোবাসতে থাকি। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা।
আল্লাহ বলে, বান্দা যদি গভীর রাতে জাগো, রাত গভীরে জেগে উঠলে তোমার মনের হারাম চাহিদা আমি আল্লাহ দমন করে দেব, আমি আল্লাহর সাথে একান্তে কথা বলতে পারবা। সময় আল্লাহ কদর করতে বলছেন, রাত কদর করতে বলছেন, দিন কদর করতে বলছেন, কদর করতে বলছেন। আজকে নওজোয়ান তোমাদের সক্ষমতার সময়, সুস্থ সবল সময়, হাজার হাজার ঘন্টা অনাদরে অবহেলায় নষ্ট করে দিল। একটা 24 ঘন্টা বলতে পারতা না যে কি করছো, একটা সপ্তাহ হিসাব দিলে পারতা না কি করেছো। 365 দিনের একটা বছর পার করছো, কোনদিন ফজরের নামাজ পড়ো নাই। এত বড় দুর্ভাগা, এত বড় বদনসিব মুসলমানের বাচ্চা হলো কেন? জোয়ান ভাই, মনে রাখো, তুমি পাপের মুহূর্তে সে আল্লাহ থেকে ভরসা সরায় ফেলে, আল্লাহর উপরে তার আস্থা সরে যায়, সে তখন আল্লাহকে কিছুই মনে করে না। আমি কিংবা আপনি প্রত্যেকে তখন যাকে ভরসা করলো, তখন যেই জিনিসটার উপরে সে ভরসা করেছে, এটা একটা, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, যেটাই হোক, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেক পাপীকে 3 জিনিস সহ একত্র করো। 1, পাপীকে। 2, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল বা যে তাকে সঙ্গী হয়ে পাপ করাইছে তাকে। 3, পাপের সময়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার ভরসা করত, যাকে ডাকতো, ওরে মূর্তি হলে মূর্তি, মানুষ হলে মানুষ, অন্য কোনো আসবাব হলে হেডা আনো, তিনটা একসাথ করো, আল্লাহ বলবেন। আর একত্র করে এই উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, আল্লাহ তাআলা বলবেন এই 3 জিনিস একত্র করো, পাপীকে, পাপের সঙ্গীকে, এবং আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে নির্ভর করত তাকে। এই 3 জিনিস একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই তিনটাকেই জাহান্নামের রাস্তা ধরায় দাও, দাঁড়া জাহান্নামের দিকে ফাটা, লাথি দে, একটা লাথি দিয়া জাহান্নামের দিকে ফাটা, যা এই রাস্তা দেখা, এবারে এন্ডে সোজা করা, জাহান্নাম যেই রোডে, ওই রোডে লাইন ধরা, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। এই দেখো আল্লাহ এটাই বলছেন। এজন্য দোস্ত, প্রিয় ছেলে, প্রিয় বাবা, নিজেও নষ্ট হচ্ছে, অনেকে অনেক বন্ধুদেরকে নষ্ট করে দিচ্ছ। আব্বা মনে রাখো, তোমার অস্বসায় পড়ে ওই ছেলেটা আজ জুয়া খেলে, তোমার অস্বসায় পইরা তোমার কারণে আজ এই ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত হয়েছে। তুমি তারে বিড়ি ধরাইছ, তুমি তারে নারী চিনাইছ, তুমি তারে জিনা ব্যভিচার শিখাইছ, তুমি তারে উৎসাহ দিছ, দোস্ত বেঈমানের মতো চুল রাখছ, তোরে খুব ভাল লাগতেছে, তুমি তারে বলছো আজান হইছে, তুমি তারে একবারও বলো নাই, বরং তার সাথে তুমি গুনার আড্ডাই দিয়ে যাচ্ছ, অথচ নামাজের ওয়াক্ত চলে যায়। এটা মনে রাখতে হবে। যারা সুদ খান, কিস্তি নেন, ওনারও কইয়া রাখবেন, মিলেমিশে দুজন এক লগেই দাঁড়াম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠ কেমনে কায়েম হবে বান্দা জানো? ইসরাফিলের একটা বিকট আওয়াজ, ফু সিংগায় ফু দিবে দ্বিতীয়বার, আবার কবর থেকে সব দাঁড়িয়ে যাবে, সমস্ত কিছু কবরের নিচে যা ছিল কবরের উপরে উঠে আসবে, আর ওই মাঠটাই হাসরের মাঠ। জাজরাতুন ওয়াহিদা, মনে হবে যেন ফেরেশতা ইসরাফিল যেন তার সিংগায় একটা বিকট আওয়াজ করলেন, একটা আওয়াজ হলো, সবকিছু নিচের কবর থেকে উপরে উঠে আসলো, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। এরপরে ওয়াকালু, সমস্ত নাফরমান বলবে ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, হায় আফসোস, হায় আমার মন্দ কপাল, এটা দেখি সত্যি সত্যি হাসরের দিন
হাসরের দিন। ইন্নালিল্লাহ, আসলেই তো আমি তো ভাবছিলাম কয় কয় মনে এমনি কয় হুজুররা, আমি তো ভাবছিলাম বলে বলে আসলে মনে কি জানি কি কদ্দুর কি হয় না হয়। এখন যে দেখি সত্যি সত্যি হাদা ইয়াউমুদ্দিন, এটা তো হাসরের দিন, আখিরাতের দিন। ফেরেশতারা তখন বলবে হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। আল্লাহ ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা বলবে, এই নাফরমান বান্দা, এটা শুধু হাসরের দিন না, এটা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন, পার্থক্যের। আজ ফয়সালার দিন, আজ পার্থক্য হবে। আজ জালেম মজলুম আলাদা হবে, আজ কাতিল মাকতুল আলাদা হবে, নিহত ব্যক্তি আলাদা দাঁড়াবে আর হত্যাকারী আলাদা দাঁড়াবে। আজ জালেম আলাদা দাঁড়াবে, আজ মজলুম আলাদা দাঁড়াবে, আজ মোমেন আলাদা দাঁড়াবে, আজ নাফরমান কাফের আলাদা দাঁড়াবে, আজ সেজদাওয়ালা আলাদা দাঁড়াবে, আজ সেজদা ছাড়া আলাদা দাঁড়াবে, আজ হালাল উপার্জনকারী আলাদা দাঁড়াবে, আজ সুদখোর কিস্তিখোর বেঈমান আলাদা দাঁড়াবে, আজ ইমানদার নেককার চরিত্রবান পর্দানশীল নারী আলাদা দাঁড়াবে, আজ বেঈমান পাপী বেহায়া বেপর্দা নারী আলাদা দাঁড়াবে। আজ আলাদা করার দিন, ইয়াউমুল ফাসল। আজ পার্থক্যের দিন, আজ আলাদা হবে, আজ পার্থক্য হবে বান্দা। আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। 63 বছরের হায়াত, 64 বছরের হায়াত, 70 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 30 বছরের হায়াতে প্রতিদিন তুমি যেটাকে মিথ্যা মনে করতে, আজান হইতো তুমি মনে করতা দেয় আরি আজান, আখেরাত হইতো না। ওয়াজ হইতো তুমি মনে করতা কয় আরি হুজুররা, এটি হইতো না। যেটাকে তুমি মিথ্যা মনে করতা, আজ সেই পার্থক্যের দিন। এজন্য মনে রেখো যুবক, আজ তো সবাই বলছ, এখানে নামাজিও আছে বেনামাজিও আছে। এটা দুনিয়া দেখে পারলা আর কি, হাসরের ময়দানে পারতাম। খোদার কসম, আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান পাপীরা, আজ আমার ইমানদারদের লাইন থেকে আলাদা হও। এজন্য ইমানদার আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেঈমান নাফরমানকে ফেরেশতারা টেনে টেনে বের করে, টেনে টেনে বের করে, বাইর হ, বাইর হ। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ কোরআনে বলছে প্রত্যেক বেঈমানের চুলের সামনের অগ্রভাগ এবং 2টা পাও ফেরেশতা ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিবে, দিয়ে জাহান্নামে হোক আর হাসরের ময়দানে হোক ছুঁড়ে মারবে, ছুঁড়ে মারবে। এই জন্য মনে রাখো বাবা, আমি অনেক দিন বলছি, এই যাদের চুল সামনে বড়, এই ডান দিকে বড় বাম দিকে বড়, এই বেঈমানদের চুল, এটা হলো জাহান্নামীদের চুল। হ্যাঁ রাখো, আমার সমস্যা নাই, তোমার ভাত তুমি খাও, আমার ভাত আমি খাই, তোমার লাগে আমি আটকাই নাই, আমার জন্য তুমি আটকাইতাম। ভাতে তো খাওয়ার কিটা, আমরাও ভাতে খাই, কোনো চিড়া খাই না। দেখো তুমি চুল রাখো, সমস্যা নেই, কিন্তু মনে রাখো তুমি কাপুরুষ। প্রত্যেক ছেলে তোমাদের যাদের চুল বেঈমানদের মতো, মুশরিকের মতো, মনে রাখো তুমি কাপুরুষ। আমি বললাম তুমি, তোমার হিম্মত নাই, তোমার হিম্মত। কথা ছিল মুসলমানকে দেখে বেঈমান ইমানদার হবে, আজ বেঈমান তোমারে তার দিকে নিয়ে গেল। তুমি কাপুরুষ, হিম্মত কম, হিম্মত কম। রাগ হবেন না, এটা বুঝতে শেখেন। দাড়িবিহীন প্রত্যেক ব্যক্তি হিম্মত হারা মানুষ, মনে রাখবেন। যাদের চেহারায় দাড়ি নাই অথচ মুসলমান, ওনারা প্রত্যেকে কাপুরুষ। হিম্মত কমে দেয়, সাহস কম, সাহস কম, বীরত্ব কম, শৌর্য বীর্য কম, হিম্মত কম। এজন্য মুসলিম ইতিহাসের এটাই বাস্তবতা। আপনি রাগ হইয়েন না, আপনি বাস্তবতা বুঝতে শেখেন। আপনি পরীক্ষা করেন, গবেষণা দেখেন, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো পণ্ডিত দাড়িবিহীন চেহারা, এ দাড়িওয়ালা চেহারার চাইতে দাড়িবিহীন চেহারার মধ্যে ন্যূনতম কোনো সৌন্দর্য আছে, আলাদা কোনো বৈশিষ্ট্য, এটা পৃথিবীর কারো দৃষ্টিতে কোথাও আছে কিনা আপনি গুগল সার্চ দেন, আপনি সারা বিশ্ব সার্চ করে দেখেন, থাকলে আমার জানাই। এই অগণিত ছেলে তোমরা যে ফিরতে পারছো না, এর একটা বড় কারণ এটা। আহা, শয়তান তো ওয়াসওয়াসা দিতে দিতে গুনার মধ্যে জড়াইয়া চারিদিকে আর কেউ টানার মতো নাই, ডাকার মতো নাই। আমি তো এটা প্রায়ই বলি, আমাদের কিতাবের মধ্যে আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আউলিয়া ছিলেন। শেখ সাদি রহমতুল্লাহ
তিনি বলতেন, ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউওয়াফফিকাহু লিসুহবাতিল আখিয়ার। তিনি বলতেন, আল্লাহর সবচেয়ে বড় একটা দয়া কোন বান্দার উপরে, কোন মানুষের উপরে আল্লাহর একটা বড় দয়া এটা, যে যাকে আল্লাহ তাআলা একজন উত্তম অভিভাবক, উত্তম একজন মুরব্বী, নেককার, যে তাকে টেনে ধরে গুনাহ থেকে ফিরায় বারবার, এমন একজন নেককার অভিভাবক যার কপালে জুটছে, যার জন্য আল্লাহ মিলাইছে, উনি বলেন আল্লাহর কসম এটা ওই বান্দার উপরে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। এমন কেউ জুটছে যার কপালে। তিনি বলেন, এরপরের শব্দ হইল, তিনি বলেন ওয়া ইন্না উকুবাতাল্লাহি আলা আবদিহি, কোন বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার, যাকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিছে, আহা কোন নাফরমানের সঙ্গী বানাইয়া, তার লগে যেগুলা চলে, এগুলা বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, এগুলা নারী দেখে, ছবি দেখে, এগুলা আগ করলে গালি দেয়, অসভ্য কথা ছাড়া এদের জবান দিয়া, এদের চলাফেরা দিয়া কিচ্ছু বাইর হয় না। তিনি বলেন আল্লাহর কসম ওই ব্যক্তির জন্য বড় শাস্তি আল্লাহর, যাকে আল্লাহ কোন মন্দ লোকের সঙ্গী বানায় দিয়েছে, যার সঙ্গী কোন মন্দ লোক। আজকে দুর্ভাগ্য আমাদের ছেলেদের এটা, আমাদের এই সন্তান লাখ লাখ, আমাদের যে পরিমাণ জনবল আছে এখনো, আমাদের যে পরিমাণ মুসলিম কিশোর আছে, যুবক আছে, নওজোয়ান আছে, সারা পৃথিবীকে, পৃথিবীর সমস্ত বেঈমানকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা, ওই পরিমাণ জনশক্তি খোদার কসম আমাদের আছে। কিন্তু শুধুমাত্র কাপুরুষতা, শুধুমাত্র নাফরমানি জিন্দিগি, শুধুমাত্র আমাদের মালিককে আমরা ভুলে গেছি, আমাদের নবীকে আমরা ভুলে গেছি, আমাদের ধর্ম আমাদের কাছে অপছন্দ, আমাদের কোরআন আমাদের কাছে অপছন্দ, আমাদের নবীর চেহারা, সুরত, সুন্নত, নবীর আমল আখলাক আমাদের কাছে পরিত্যক্ত। শুধু এই দুর্ভাগ্যের কারণে আমরা আগাইতে পারছি, নাহলে আমাদের পূর্ণ জনবল আছে, আমাদের কোটি কোটি নওজোয়ান আছে, কোটি কোটি নওজোয়ান। দুঃখ হইল ফজরের নামাজ পড়ে না। আমাদের কোটি কোটি নওজোয়ান আছে, কিন্তু আফসোস হইল যে জবান দিয়া, মালিকের দেওয়া এই জিহ্বা দিয়ে আল্লাহর কোরআনের একটা লাইন পড়তে পারে না। আমাদের এমন লক্ষ লক্ষ যুবক আছে, ইমানদার পরিচয় মুসলমান, কিন্তু আফসোস হইল নারীর ছবি ছাড়া সারা রাত, উলঙ্গ আর অস্থির ছবি ছাড়া রাত কাটে না। আমাদের এমন অসংখ্য অগণিত কোটি কোটি যুবক আছে, ছিল, আমাদের লোক আছে, জনবল তো ছিল, কিন্তু আমার যুবক তো এটা বুঝে না। সে তো বুঝে জীবন মানেই নারী, জীবন মানেই জিনা, জীবন মানেই বেবিচার, জীবন মানে অস্থির ছবি, জীবন মানে উলঙ্গ দৃশ্য, জীবন মানে কোনো মেয়ের সাথে প্রেম, জীবন মানে কোনো মেয়ের সাথে নিজের হারাম লিপ্সা চরিতার্থ করা, জীবন মানেই লজ্জাস্থানের চাহিদা পূরণ। কিছু বয়স্ক লোক উপার্জনকারী, এদের জীবনের অর্থ হইল পেটের চাহিদা পূরণ, আর কিছু কিশোর নওজোয়ান ছেলে মেয়ের জীবনের চাহিদাই হলো লজ্জাস্থানের চাহিদা পূরণ। এদের 24 ঘন্টার ব্যস্ততা হলো শাহওয়াত পূরণ, নারী ছবি, অস্থির দৃশ্য, যাই করছে মানে লজ্জাস্থানের চাহিদার জন্য। আর উপার্জনকারী যেগুলা সুদ, কিস্তি, হারাম, মিথ্যা, চুরি, ডাকাতি, ওজনে কম দেয়, দুর্নীতি, এই নাফরমানগুলোর জীবনের মাকসাদ একটাই, পেটের চাহিদা পূরণ। যার কারণে আমরা আগাইতে পারছি না। নাহলে ইসলাম বিজয়ের জন্য, আল্লাহর কালেমা বিজয়ের জন্য পৃথিবীময় যে পরিমাণ জনশক্তি দরকার তা তো আমাদের আছে। এবং ওরা কাফের বেঈমানরা বুঝে অস্ত্র দিয়ে কোনোদিন, প্রিয় ভাই বাবা বুঝছেন, একজনই বুঝে, অস্ত্র দিয়ে খোদার কসম, এটা ইউরোপ আমেরিকার সমস্ত বেঈমান, ইসরায়েলের সমস্ত বেঈমান, পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমানরা এটা জানে, অস্ত্র দিয়ে আমাদের সাথে, মুসলমানদের সাথে ধারাবাহিক যুদ্ধ করে কোনোদিনও চূড়ান্ত বিজয় পারবে না। এটাই সত্য। 1450 বছরে এটাই ইতিহাস। এটা একটা না, হাজার 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 ইতিহাস। সেই সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, সেই 1979 খ্রিস্টাব্দ থেকে এক টানা প্রায় 40 থেকে 45 বছর টানা
তিনটি পরাশক্তি পৃথিবীর আফগানিস্তানের বিরুদ্ধে। একটা হলো সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া সহ আরো 14টি দেশ, এরপরে 2 নাম্বার হলো আমেরিকা, 3 নাম্বার হলো ইংল্যান্ড। এই তিনটা পরাশক্তি এক টানা 41 বছর আফগানের মুসলমানের সাথে ধারাবাহিক যুদ্ধ করছে, কিন্তু তিনটি পরাশক্তি শেষ পর্যন্ত কুকুরের মতো লেজ গুটাইয়া চলে যেতে হয়েছে, কিন্তু মুসলমানের পবিত্র ভূমি আফগান মুসলমানের হাতেই তুলে দিতে হয়েছে। পারে নাই, ঘাড় নোয়াইতে পারে নাই মুসলমানদের। বুঝেন নাই হিসাবটা? পারে নাই। এই বর্তমান পৃথিবীর 2021 সালে পরাজয় স্বীকার করে আমেরিকা চলে যেতে হয়েছে। মাথা নোয়াইয়া গেছে, ঘাড় নোয়াইয়া গেছে। এই কয়দিন আগে হুমকি দিছিল, একটি এয়ারপোর্ট, একটি বিশাল এরিয়া দখল করতে চাচ্ছিল আমেরিকা। আফগানের একজন মন্ত্রী, সব পত্রিকা আসছে, উনি শুধু একটা লাইন বলছে, হে আমেরিকা, এত দ্রুত নিজেদের বিগত 21 বছরের ব্যর্থতা আর অপমানের কথা এত দ্রুত মাত্র 2-4 বছরের ভিতরে ভুলে যাওয়াটা ঠিক হলো না। মানে ফিডা খাইছো তো মাত্র 3-4 বছর হইলো না, এত সকাল ভুলিয়া গেলা, আবার রেডি হয়ে গেলা ফিডা খাইতে। এরপরে আর একটা শব্দ করছে না, একটা প্রতিবাদক এর পাল্টা কোনো জবাব দিছে না, জানে যে ঠাইত খাইয়ে লাগবে, গিল্লা লাগবে। তার মানে আমার বলার উদ্দেশ্য হলো অস্ত্র দিয়ে মুসলমানের সাথে পারবে না ওরা। এই জন্য আজ শত শত বছর ধরে এই ইহুদি খ্রিস্টান বেঈমানরা অস্ত্রের যুদ্ধের চাইতেও বেশি যুদ্ধ করছে, যেটা দিয়ে, সেটা হলো আমাদের আখলাক, আমাদের চরিত্র। আমাদেরকে তারা আকাশ সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের জীবনধারা, আমাদের চলা ফেরা, আমাদের চুল চেহারা, আমাদের লেবাস পোশাক, আমাদের জীবনের চাল চলন সব কিছু উল্টায় দিছে, বেঈমানদের মতো করে দিছে। অধিকাংশই আমাদেরকে বদলাইয়া আজকে আমাদেরকে একটা শুধু নাম সর্বস্ব, শুধুমাত্র আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, শুধুমাত্র পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম, শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম। চুল দেখলে বোঝা যায় না মুসলমান, চেহারা দেখলে বোঝা যায় না মুসলমান, আখলাক দেখলে বোঝা যায় না মুসলমান, রাস্তার পাশে পেশাব করতে দেখলে বোঝা যায় না মুসলমান, নামাজের ওয়াক্ত হলে মসজিদের দিকে তাকাইলে বোঝা যায় না মুসলমান, ফজরের ওয়াক্ত তাকাইলে বোঝা যায় না এখানে কোনো মুসলমান থাকে। এই আমাদের ব্যর্থতা। বা এখানে আমরা যদি এটার থেকে ঘুরে দাঁড়াইতে না পারি, আমাদের চূড়ান্ত বিজয় আসবে না, আমাদের সম্মান প্রতিষ্ঠিত হবে না। এইভাবে এই কাপুরুষের মতোই চলতে হবে। পুরুষ সেই পৃথিবীতে নিয়ম হইল পৃথিবীর যেই কোনো কিছুতে পরিবর্তনের জন্য স্রোতের বিপরীতে পাল্টা দাঁড়াইতে হয়। স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ, কিন্তু স্রোতে পাল্টা বিপরীতমুখী দাঁড়ানো কঠিন, কিন্তু একবার মজবুতের সাথে দাঁড়াইলে বিজয় তারই পদচুম্বন করে, পদচুম্বন করে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই সহজ কথা। অল্প কিছু কিশোর যুবক, অল্প কিছু 20, 21, 22, 23 বছরের অল্প কিছু ছেলে মেয়ে আপনার যখন স্রোতের বিপরীতে সবাই যখন মাথা নোয়ায় ফেলছে, আর কিভাবে সম্ভব জালেমের পতন, কেউ কোনো বুদ্ধি পাচ্ছে না, তখন অল্প কিছু কিশোর যুবক পাল্টা স্রোতের বিপরীতে পাল্টা রুখে দাঁড়াইছে। অল্প কয়েকদিন রুখে দাঁড়াইছে, কিছু খুন, কিছু রক্ত, কিছু শাহাদাত বরণ করছে, কিন্তু শেষ পর্যন্ত একদিন সবাই দেখছে যে জালেম পলাইতে হয়েছে। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই সত্য। এজন্য ছেলের আব্বা, বাবা, বয়স্ক বাপ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ঘর, আপনাদের সংসার, আপনাদের ছেলে মেয়ের জীবন এভাবে নষ্ট হতে দিয়ে, তোমরা ছেলেদের তোমাদের কাছে বলি, বাবা মনে করো আজকে হয়তো অনেকেই একজন উপযুক্ত অভিভাবকের অভাবে নষ্ট হয়ে যাচ্ছ। অনেক ছেলে তোমাদের কেউ ডাকার মতো নাই, বাধা দেওয়ার মতো না। আহা, তোমার চুল দেখলে তোমার মা ভয় পায়, তোমার বদ আখলাক, তোমার সন্ত্রাসী জানোয়ারের মতো আচরণ দেখে, তোমার চোখ রাঙ্গানো দেখলে বাবা ভয় পায় যে বাবুরি তারে দেখতে যেরকম বেদ্যপ, তে কথায় কথায় মুখ যেমনি ফিরাইয়া ধরে, এই বেদ্যপ রে বলার দরকার নাই, বাদ দাও,
পাত দুগা খাইতে আইসে, খাওয়াই দাও, টাকা নিতে করলে নেওয়া গা, যাও তাড়াতাড়ি পার করো, বাইর করো, বাইর কর। আর অনেক মা বাবা পরে একান্তে কল্পনা করে, বাধ্য তারে পারো, জিগাও বিদেশ যাবনি, ফার করে দাও, বাইতে বাইর করো। পুরা আহ, হায় বদনসিব, হায় দুর্ভাগা। এর চাইতে বড় আফসোসের কিছু নাই। আর আমার 75 বছর বয়সী মা, আমার আম্মার বয়স 75 বছর, বয়স্ক মানুষ, এ আমার বাসায় আছে, এই তো আমার বাসা এখানেই তো, সাবের বাজার, গরু বাজারের পাশে। আমার আম্মা এখনো আলহামদুলিল্লাহ জিগায় ফুত নমাজ উঠছে, কসম খোদা মা এখনো জিগায় ফুত নমাজ উঠছে। আমার 21 বছরের ওয়াজের জীবনে আমার মা কতবার হয়েছে ফুত। মানুষের লগে চাইও টেহা পয়সা লইয়া ঝামেলা করিল না। বহুদিন কইছে মা আমার এই কথা, কোনোদিন মানুষে দিলে দিব, না দিলে নাই, কিন্তু চাইও কোনোদিন ঝামেলা করিল না মানুষের লগে। আজকে ঘুম থেকে উঠছি সকালবেলা, মা আমারে বলতেছে, আমার রোমে আইসা, যে ফুত আমার তো একটা দাঁত পড়ে গেছে। নিজে নিজে আমার সাথে বসে নাস্তা খায়, কয় ফুত আমি তোর লগে রুটি খামু কেমনে, তো তোর আমার বিবিরে বলছে যে যাও বানায় দিতে, ওটি খাইব। আল্লাহ আমার মাকে মাফ করে দেন। চলো ভাই, এই জন্য দোস্ত আমার, তোমাদের অনেকের চুল দেখলে বোঝা যায় তোমাদের অভিভাবক নাই, তোমার মতোই তুমি। তোমাদের অনেকের বেনামাজি চেহারা দেখলেই বোঝা যায় তোমার কোনো উপযুক্ত অভিভাবক নাই। কে তোমারে আল্লাহর কথা বলবে, কে তোমারে নামাজের কথা বলবে, কে তোমারে আল্লাহ চিনাবে, কেউ নাই। তুমি বড় অসহায় মনে করো, বড় অসহায়। একদিন এই নারীর ছবি দেখার নেশা কমে যাবে। আমি অসংখ্য যুবকের সাথে কথা বলে দেখছি। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক নিয়ে কাজ করি, ফিকির করি, ভাবি। অসংখ্য ছেলের সাথে আমি কথা বলছি, আমার সাথে কথা বলছি। একটা পর্যায়ে অনুভূতি এটাই ব্যক্ত করছে যে হুজুর আর মজা লাগে না, আর মজা লাগে। গুনাহ একদিন অতৃপ্ত বানায় দেয়, এমনি অতৃপ্তি, গুনাহ অতৃপ্তি বানায় দেয়। স্ত্রীর প্রতি ভালোবাসা মানুষের মৃত্যু পর্যন্ত থেকে যায়, কিন্তু নর্তকীর প্রতি ভালোবাসা থাকে না। আপন কন্যা সন্তান, আপন ছেলের প্রতি ভালোবাসা মানুষের মৃত্যু পর্যন্ত থেকে যায়, কিন্তু রাস্তার বেহায়া নারীর প্রতি ভালোবাসা মানুষের চিরস্থায়ী থাকে না। অতএব মোবাইলের নারী, রাস্তার নারী বেহায়া তোমারে সুখ দিবে না, তোমার জীবনটা নষ্ট করবে, একদিন আফসোস জুটাবে। আল্লাহ তোমাদের সমস্ত ছেলেদেরকে কবুল করে নেন। কেউ যদি না থাকে, আব্বা আল্লাহ তো আছে, কথা বলেন আছে কিনা? আল্লাহ তো আছে কিনা বলেন? তাইলে আল্লাহ তো আছে আব্বা। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে তোমরা যারা ভেবেছো গুনাহ করছো, আর যদি ভেবে থাকো আমি আল্লাহর থেকে ছুটে যাবা, আমি আল্লাহর থেকে ডিঙ্গায়া যাইবা, পৃথিবীর বহু জনের থেকে তুমি ছুটে গেছো, কতজন চেষ্টা করছে তোমারে আর কেউ ধরতে পারছে না। তুমি যদি ভাবো এই রঙে রঙে আমি আল্লাহর থেকে ছুটে যাবা, সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলে এটা বড় নিকৃষ্ট ভুল সিদ্ধান্ত নিছো বান্দা। তুমি জানো না আমার মতো মালিকের হাত থেকে কেউ ছুটতে পারে না, আমার মতো মালিকের থেকে ছুটতে পারবে না বান্দা। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ বলে হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেশতাও যদি না থাকে, আমার কোন ফেরেশতাও যদি না থাকে, আমার বান্দা তোমার প্রত্যেকটা গুনার হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমি একাই খবর রাখতে পারবো, একাই দেখব, আমি হিসাব করব, আমি বলবো। কোরআনুল কারীমে আল্লাহ বলেন
ইয়াবাসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ বলে আমি আল্লাহই কবর থেকে কিয়ামতে হাসরের মাঠে তোমাদেরকে উঠাবো, অতঃপর তোমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড আমি জানাবো। আহসাহুল্লাহ ওয়া নাসু। আল্লাহ বলেন শুধু ফেরেশতা নয়, আমি আল্লাহ নিজেও গুনে গুনে রেখেছি, যদিও তোমরা ভুলে গেছো। গত বছর ঠিক এই দিনে আমরা কি করছিলাম আমাদের হয়তো মনে নাই। গত 5 বছর আগে ঠিক এই দিনে আমরা কি করেছিলাম আমাদের হয়তো মনে নাই। আমরা সেই ছোট্টবেলায় কি করেছি হয়তো মনে নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি হয়তো ভুলে গেছো, আমি গুনে গুনে রেখেছি। আমি আল্লাহ কি রেখেছি বলে না, গুনে গুনে। এই এতগুলো কথা বলার অর্থ হইল এই আয়াতটা বুঝানো যে আল্লাহ তাআলা বান্দার কাছে একটা জিনিস চায় আমাদের কাছে, প্রতিটা মুমিন প্রতিটা ঈমানদারের কাছে, জওয়ান বুড়া নারী পুরুষ প্রত্যেকটা মুসলমানের কাছে আল্লাহ তাআলা একটি জিনিস চায়, সেটা হলো তাকওয়া। সেটা কি বলেন সবাই বলেন, তাকওয়া চায়। আজান শেষ হোক, এই 2-4 মিনিট আজান শেষ হবার পরে 2-3 মিনিট সময় দিবেন। 8টায় জামাত ইনশাআল্লাহ। لا حول ولا لا حول لا حول لا إله إلا الله اللهم صل على محمد اللهم رب هذه فضيلة وبعث إنك لا تخلف الميعاد। আচ্ছা এর চাইতে সুন্দর কথা আর কি হইতে পারে যে আল্লাহ নিজে বলছেন হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি নামাজের দিকে আসো। আমি যেন জিজ্ঞেস করলাম নামাজ পড়লে কি হবে, আল্লাহ বলে হাইয়া আলাল ফালাহ, এটা সফলতা, এটা তোমার কামিয়াবি। কামিয়াবি জীবনের যত জায়গায় তুমি সফল হতে চাও সব এই নামাজের মধ্যে আছে। নামাজ তোমার দুনিয়াও কামিয়াব করবে, নামাজ তোমার আখিরাতও কামিয়াব করবে। সুবহানাল্লাহ। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলে মুমিন সফল হয়েছে। কোন মুমিন? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে মনোযোগী হয়েছে, তারা সফল হয়েছে। এই জন্য নামাজবিহীন প্রত্যেকটা মানুষ ব্যর্থ, বেহুদা। এই ভাত খায়, ঘুম যায়, পেশাব করে, বাথরুমে যায়, খালাস। যাই হোক, তো কথাটা বলছিলাম, শেষ কথাটা হলো আমরা প্রত্যেকে আজকে এটাই বলার উদ্দেশ্য, আল্লাহ আমাদের কাছে তাকওয়া চায়। তাকওয়া, তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি? আল্লাহর আদেশযুক্ত জীবন, অর্থাৎ যে জীবন গুনাহ ছেড়ে দিবে, যে জীবন আল্লাহর হুকুম পালন করবে, এইটা আল্লাহ আমাদের কাছে চায়। তো সারা বছর আল্লাহ আমাদেরকে ডেকে বলে বান্দা আমি তোমার কাছে তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, আমি আল্লাহকে ভয় করো, আমার হুকুম পালন করো। সর্বশেষ আল্লাহ যেন মায়া করে বলে বান্দা ঠিক আছে, 11 মাসেও যদি গুরুত্ব দিতে না পারো তো এই রমজান মাসটা একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনে গুনে 29 বা 30 দিন, এই 30 বা 29 দিন গুনে গুনে আমি আল্লাহ তোমার কাছে চাচ্ছি, 30টা দিন গুনে গুনে
আমার হুকুমটা পালন করবা, রমজানটা পালন করবা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবা, আমার গোলামি আর বন্দিগি করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই বা 29 দিনেই, 31 দিন লাগবে না, আমি তোমারে মুত্তাকি বানায় দেব। মুত্তাকি হলেই জান্নাতি হয়ে যাবে। এই জন্য এইটাই আমার শেষ কথা। রমজান সামনে, মাহে রমজানকে সামনে রেখে কিশোর, যুবক, বয়স্ক, বাবা, মা, বোন বদলাইবার নিয়ত যদি বুঝেন। আর যদি বলেন হুজুর রে এরকম কথা কয়, তো ঠিক আছে, আপনি ভালাই দেন, অসুবিধা নাই। তবে মনে রাখেন, আপনি বাতে খান, আমরা বাতে খাই, আমরা সিরা খাই না। ইমানদার নাফরমান বরাবর দুনিয়ায় ভোগ করে, তেমন আহামরি কোনো পার্থক্যের কিছু নাই। কিন্তু আখেরাত নাফরমান এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। দুনিয়া তো দুজনেরই কম বেশি মিল ছিল, বুঝেন নাই কথাটা? অতএব আখেরাত তো মিলবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আখেরাতের ফিকির দান করেন, মাহে রমজানের কদর করার তৌফিক দান করেন। প্রতি বছর আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল মান্নান সাহেব আমাদেরকে অনেক মহব্বত করে। এই মহব্বতের তাকাজায় কখনো মাগরিবের পরে, কখনো এশার পরে কোনো না কোনোভাবে চেষ্টা করি আমি এই মাহফিলটাতে অংশগ্রহণ করতে। আজকেও আল্লাহ তাআলা এনেছেন এই সুন্দরম পূর্বপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা। আরও আগেও আমি কয়েকবারই আসছি আলহামদুলিল্লাহ। আর 2টা মিনিট আপনাদের কাছে আমার অনুরোধ, মাদ্রাসার এই মাহফিলটা, মাদ্রাসাটা আপনাদেরই দয়ায়, দানে, সহযোগিতায় চলে, মাহফিলটা ইন্তজাম করে। আপনারা যদি এই 2-4টা মিনিট দয়া করে, মেহেরবানি করে, যে কয়জন বাবা ভাই আছেন, আগামী বছরের মাহফিলটার জন্য যদি একটু সহযোগিতা করেন, মাদ্রাসাও চললো, মাহফিলের ইন্তজাম করতেও একটু সহযোগিতা হইল, সহজ হইল। এই 12 জন সন্তান ইয়াকুব নবীর, ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন সন্তান ছিল। ওই যে ইউসুফ, বিনিয়ামিন, ওনারা 2 ভাই, আরো 10 ভাই পানিত ফেলা, কূপে ফেলাইছে যে 10 ভাই, এ কয়জন হইল? 12 জন। 12 জন সন্তান ইন্তেকালের সময় ইয়াকুব আলাইহিস সালাম উনার চারদিকে বসাইয়া, কোরআনে আল্লাহ বলছে, উনি জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বাদি, ছেলেরা আমার, মৃত্যুর পূর্বে শেষ তোদের কাছে আমি জানতে চাই, তোমরা আমার পরে কার ইবাদত করবা, কার গোলামি করবা, আমি শুধু এই কথা শুনতে চাই। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ইলাহান ওয়াহিদা। ছেলেরা বলল, আব্বা, যুগ যুগ ধরে আপনি যেই ইলাহের ইবাদত করতেন, আপনার পূর্বপুরুষ ইসহাক, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ওনারা, ইসমাইল, ওনারাও যেই রবের ইবাদত করত, আমরাও মৃত্যু পর্যন্ত সেই রবের ইবাদতই করব। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে, ঠিক আছে আব্বা, আমি বিদায় নিলাম, আমি নিশ্চিন্ত হলাম, আমার সন্তানের কাছ থেকে আমি শেষবারের মতো আল্লাহর ইবাদতের কথা মনে আছে কিনা এটা জেনে রাখলাম। চিন্তা করে দেখে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি দোয়া হলো ইব্রাহিম নবীর দোয়া। অনেক দোয়া আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, তন্মধ্যে এই একটা দোয়া কেবল, এটা একটু ভিন্ন আঙ্গিকের ইব্রাহিম নবী বলছেন। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে এখন বললাম, উনি বললেন, আল্লাহ, আপনি আমাকে শতভাগ নামাজি বানায় দেন, অমিন যুররিয়াতি, এবং আমার সন্তানদেরকেও, আমার বংশধরকেও আপনি নামাজি বানান। এরপরে বলছে, আল্লাহ, আমার আরো দোয়া আছে, সামনে বলতেছি, তবে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এই দোয়াটা এখনই আলাদাভাবে এখনই কবুল করেন। এটা আমার আলগা দোয়া, এটা স্পেশাল দোয়া, পরেরটি দিবেন না দিবেন পরে, কিন্তু এটা দিতে হইবে যে আমাকে নামাজি বানাবেন, আমার সন্তানদেরকে নামাজি বানাবেন। এক পিতার দোয়া এটা, এক পিতার স্বপ্ন, আমার ছেলে নামাজি হবে, আমার মেয়ে পর্দানসীন হবে, আমার স্ত্রী চরিত্রবান হবে, আর কিছু নাও যদি মিলে, খোদার কসম কোনো অসুবিধা নেই। স্ত্রী সন্তান যদি বছরের পর বছর মাটিতেও ঘুমায়,
তাইলেও কোনো সমস্যা নাই। আর বদ্দিন আর নাফরমান যদি কারুনের খাটেও ঘুমায়, যদি কারুনের ধনভাণ্ডারও যদি পায়, অথচ নাফরমান, বেঈমান, বেনামাজি, বেহায়া, চরিত্রবান, অথচ সে কারুনের যত সম্পদ বেটা, ওই সম্পদও যদি তোমার সন্তান পায়, খোদার কসম ওইটা ব্যর্থ, ব্যর্থ, লানতের যোগ্য ছাড়া আর কিচ্ছু না বেটা, অভিশপ্ত, ওইটা অভিশপ্ত জীবন। আপনি সন্তান কিছুই পায় না, কারুনের সব রাখেন বাইর করে লই। আপনাদেরকে দেখাই, মানে কোরআনুল কারীমের মধ্যে এই কারুনের ঘটনা আছে। তো ওই ঘটনার মধ্যে এই যে আছে যে কারুন যখন রাস্তা দিয়া বের হইতো, এই পরিমাণ ঠাটবাট, শৌর্য, বীর্য, অহংকার এবং চাকচিক্য, জাকজমক দিয়া কারুন বের হইতো। তো তাকে দেখে আশেপাশের মানুষরা আফসুস করত, আফসুস করতো। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, আফসুস করতো আর বলতো, আহারে আল্লাহ যদি আমাগরেও কারুনের মতো একটু দিত। এই যে কোরআন শরীফে আছে সরাসরি, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারুন তার সাজ সজ্জা, জাগ জমক নিয়ে বের হতো। তো ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যাদের হৃদয় শুধু দুনিয়ার লোভ ছিল, তারা বলতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আহা আল্লাহ যদি আমগরেও কারুনের মতো একটু দিত, তাহলে আমরাও একটু সুখে থাকতাম। খোদার কসম আল্লাহ বলে, এরপরে যেদিন আল্লাহ কারুনকে তার সমস্ত ঘর সম্পদ, রাশি রাশি স্বর্ণরৌপ্য সহ জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তাকে তার ঘর সহ আল্লাহ জিন্দা মাটির নিচে দাফন করে দিছে এই নাফরমান বেঈমানকে। তখন কি হইল? ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। পরের দিন কারুনের এই নির্মম পরিণতি দেখে ওই গতকাল পর্যন্ত যারা আফসোস করত, তারা বলতো, আল্লাহ আপনার হাজার কোটি শুকর, আপনি যাকে যে দুর্মন চাইছেন এ দূর দিছেন, আল্লাহ আপনি দয়া করছেন, তার মতো আমাগরে দেন নাই, নাই তো আজকে তার সাথে তো আমরাও ডুবে যাইতাম, আমরাও তো মাটির নিচে ধসে যাইতাম। এখানে সরাসরি কোরআন। পরের দিন আফসোস করছে, হা আল্লাহ আপনি আমগরে রক্ষা করছেন। এই ডাকাতের মতো, এই নাফরমান বেঈমানের মতো যদি আমগরেও দিতেন, আমরা তো ধ্বংস হয়ে যাইতাম। এই জন্য বাবা, যে বাচ্চাগুলো আল্লাহর কোরআনের হাফেজ হইল, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, হাসরের দিন আপনি তাদেরকে দেখবেন, ওরাও আপনাকে দেখবে। আর ছেলেরা, তোমরা যারা এই মহল্লার ছেলে, অথবা তারা যেই মহল্লার, তোমরা যারা এই তার মহল্লার পাশাপাশি, তোমরাও তাকে দেখবা, তারাও তোমাদেরকে দেখবে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন ফাইদা হুম ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠটা কি? আল্লাহ বলেন, ইসরাফিলের একটা ফু। ইসরাফিল একটা ফু দিবে দ্বিতীয়বারের মতো, আর কবরের সবকিছু উপরে উঠে আসবে, আর হাসরের ময়দান হবে, আর প্রত্যেকে তাদের পরিচিত জনকে একে অপরে তাকাইতে থাকবে। এই জন্য তাফসীরের মধ্যে আছে, কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের পরিচিত লোকজনদের সাথেই দাঁড় করানো হবে। মানে আমারে চীনের মানুষের লোকে দাঁড় করাইতো না, আমারে কোনো জাপানের মানুষের লোকে দাঁড় করাইতো না, আমারে আমার পরিচিত লোকদের সাথেই কি করানো হবে? দাঁড় করানো হবে। ফাইদা হুম ইয়ানজুরুন, একজন আরেকজনকে, আরে সিরাজ ভাই নি, উনি গুলো, আরে আনিস ভাই, এই যে উনি, তো আমি এখন উনাকে এখানে দেখেই উনি আমার সামনে আইসা সালাম দিছে, তাকাইয়ে আমি, আরে সিরাজ ভাই, উনি আমার সাথী,
আমরা একসাথে কামিল পাস করছি, একসাথে একই ইয়ারমেট, তাইলে এরকম পরিচিত। ফাইদাহুম ইয়ানজুরুন, একজন আরেকজনকে দেখবে, চিনবে। আরে দোস্ত, আরে আপনি, এইভাবে চেনা জানা পরিচিত মানুষদের মাঝেই উঠবে খোদার কসম। তখন যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, সে তার এই পরিচিত লোকগুলাকে একটা চিৎকার দিয়া আমল নামাটা হাত দিয়া দেখায় বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমল নামা দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। দেখো দেখো, এবার নাফরমান কি দেখাবে? কি দেখাবে? বেঈমান কি দেখাবে? তখন ইমানদার তো দেখাবে, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমল নামা পড়ো, দেখো, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি আপনাদের মাঝেই বড় হইছি, আপনাদের সাথে খাইছি ঘুমাইছি, এক বাজারেই ব্যবসা করছি, দোকানদারি করছি, এক গ্রামেই চলাফেরা করছি, কিন্তু খোদার কসম আমি কলিজা দিয়া বিশ্বাস করেছি হাসরের দিন হবে, এই জন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি, সংসারও করছি, হালালও খাইছি, রোজগারও করছি, কষ্টও করছি, আবার হালালের দিকেও খেয়াল করছি, হালালের দিকেও খেয়াল। আমার একজন আপনজন আছে, আমার আপনজন, আমার একজন দুলা ভাই আছে, উনি বলছেন, পুরা বাজার সাক্ষী দিছে শতবার, উনি নিজে বলছে আমারে, ভাই আমি গত 37 বছরের ব্যবসার জীবনে, 37 বছর ব্যবসার জীবনে কোনোদিন আমার জামাত নামাজের 5 ওয়াক্ত কোনো ওয়াক্তের নামাজের জামাত ফৌত হইছে, মিস হইছে, আমার 37 বছরের ইতিহাসে আমার এটা মনে হয় না। উনি এখনো জীবিত আছে, উনি ওই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বাজারের সবচেয়ে বেশি দোকান উনার, উনি একা 7টা 9টা দোকান চালায়, 24 ঘন্টা না, উনি 32 ঘন্টাও যদি বেচা কিনা করে, তার দোকানে 32 ঘন্টায় কাস্টমার আছে, কিন্তু তার জামাত মিস হয়। কিভাবে সম্ভব? মসজিদে যাইয়া জামাতে, বাজার মসজিদে নিয়মিত উনি টাইমলি হাজির। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এজন্য ইমানদার বলবে, আমি জানতাম আখিরাত হবে, আমি জানতাম হিসাবের দিন হবে, এই জন্য আমি দুনিয়াও করেছি, আখিরাতও করেছি। আজকে তোমরা এখানে, আমি আর দেরি করছি না, অনেক রাত তোমাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ছেলেরা, বাবারা, আপনারাও পর্দার আড়ালের মা বোন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন, আল্লাহ আমাদেরকে কালিমা দান করেছেন, আমরা বলতে পারছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দিনাজপুর 2024 সালে এই 5ই আগস্ট যখন আপনার হাসিনা পলায়ন করে, দেশ যখন উত্তাল, তখন আমি দিনাজপুর ছিলাম তাবলিগের চিল্লায়। তখন আমি ওইখানে একটা ফ্যামিলির 2 ভাই, তারা হিন্দু 2 ভাই, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল আগে, তো তারা 2 ভাই আমাদের কাছে আইসা বলছিল, হুজুর আমাদের আব্বার বয়স 72 বছর, আমাদের আব্বারে যদি আপনারা একটু, আমারও বলছি হুজুর আপনি সহ একটু আসলে আব্বারে যদি একটাবার একটু বলতেন, কালিমার দাওয়াত দিতেন, আমরা তো দুনো ভাই কালেমা পড়ছি, আব্বারে যদি একটু বুঝাইতেন। আমার মনে আছে আমি উনার কথা মতো, উনাগো ভাইদের আমরা 3 জন আলেম প্রায় 2.5 ঘন্টা ওনার সাথে কথা বলছি। ওই 72 বছর বয়স্ক হিন্দু লোকটা, ওই চাচারে বলছি, উনি বলতেছে, কয় যে সৃষ্টিকর্তা যে একজন, আমি এটা মানি, প্রতিমা পূজা যে ঠিক না এটাও আমি মানি, এইভাবে বলছে আমারে। আমি বললাম, চাচা দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি একলা, আমরা 3 জন মাত্র আলেম, হুজুর পৃথিবীর কাউকে কোনোদিন বলবো না, আপনি শুধু একবারের জন্য, এই কথাটাই আমাদেরও কথা, ঈশ্বর একজন, আপনি বলতেছেন প্রতিমা পূজা ঠিক না, আপনি বলছেন, কথা তো ঠিকই আছে, আগাই লাইছেন, এই তো কথা, আপনি শুধু আমাদের কালেমার আরবিটা কোন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা কোন চাচা। ওনারে আমরা 3 জন কাঁদছি, এই কোরআন হাতে বললাম,
কিন্তু উনি বলতেছেন আমি এটা কইতাম না। 2.5 ঘন্টা পর্যন্ত কাঁদছি। তখন আমি আইসা আমার সাথীদের কাছে বলছিলাম যে দোস্ত, আল্লাহ যারে কালেমা বলায় নাই 72 বছর পরেও তার মুখ দিয়ে তার মালিকের নাম একবারও উচ্চারণ হয় নাই। তোমরা জানো না আব্বা, আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিছিলেন, কত বড় নিয়ামত দিছিলেন। আল্লাহ যাকে ঈমান দেয় না, আল্লাহ যাকে কালেমা দেয় না, আল্লাহ যদি ফয়সালা নেয় ঈমান দিবে না, আল্লাহ যদি ফয়সালা নেয় কালেমা দেবে না, তো খোদার কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর কলজার টুকরা নবী, আল্লাহর মাহবুব যিনি, গোটা জগৎ আল্লাহ যেই বন্ধুর জন্য সাজাইছেন, এত মায়া এত ভালোবাসা যেই বন্ধুর জন্য, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাজারবার লক্ষবার চোখের পানি ফেলাইছে, 2 হাত তুলছে। কোরআনে বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি উনার চাচা আবু তালেবের জন্য 2 হাত তুলছে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, বুখারীর ইবারত। উনি বলছে নবীজি আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত চাচা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নবীজি চাচারে বলছে মনো হাজার হাজার বার, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। একবার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য হাসরের ময়দানে সাক্ষী দেব। চাচা একবার বলেন, একবার বলেন, একবার বলেন, একবার বলেন। কাঁদতেছিলেন। কোন কোন কিতাবের মধ্যে আছে শেষ পর্যন্ত নবীজি এটা পর্যন্ত বলছে, চাচা আপনি ঠিক আছে বইলেন না, আমি বলি আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আমার লগে শুধু ঠোঁট নাড়েন, আমি আপনার জন্য সাক্ষী দেব। আল্লাহ তাআলা বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআনের আয়াত, সূরা তাওবার আয়াত। আল্লাহ আয়াত নাজিল করে বলছে, বন্ধু সাবধান, হাত নামান, নামান, হাত নামান, হাত নামান। কোন নবী এবং ইমানদার কারো জন্য অনুমতি নাই মুশরিক বেঈমানের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। আমি ইমান দেব না বলছি, দেব না যে দেবই না। আপনি হাবিব, আপনি মাহবুব, সব ঠিক আছে, কিন্তু আপনি বললেও দেব না। যারে দেব না তারে দেবই না। তোমরা বাবা মনে করছো বিড়ি খাইতে খাইতে জীবন শেষ, সিগারেট টানতে টানতে জীবন শেষ, মোবাইলের নর্তকী দেখতে দেখতে জীবন শেষ। নাফরমান বেটা, চুল একটা ঠিক করতে করতে বেটা ছাগল, তোর মতো ছাগল বেটা, তোরে বেঈমানে একটা চুলের ফ্যাশনের মধ্যে নিয়া তোরে তার দলে নিয়ে গেছে গা। তোরে বেটা একটা কয়টা উলঙ্গ নারী মোবাইলের কয়টা ধরতেও পারো না, সুইতাও পারো না, শুধু চাইয়া তাকে ব্যয় কইরা এই কয়টা নর্তকী দেখাইয়া তোর ঈমান নিয়ে গেল, তোর আখিরাত নিয়ে গেল, তোর কপালের সেজদা নিয়ে গেল, তোর আল্লাহ নিয়ে গেল, তোর রাসূল নিয়ে গেল। থুতো মারি তোর কপালে, থু তোর কপাল, থু তোর কপালে, থু। বেনামাজি তোর কপালে থুতো মারি, থু তোর কপালে। ছি 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 ছি, কি দেখাইয়া তোরে নিয়ে গেল বেটা? সারাদিন তোরে কি দেখাইলো? মোবাইলের কয়টা নর্তকী, এগুলার জাত আছে না বংশ আছে? এগুলার মধ্যে কোনো সতীত্ব আছে না, ইজ্জত আছে না, সম্মান আছে? মোবাইলের নর্তকীর কাছে কিছু আছে? তো ওই কি দেখলো এটা? আর এটা কি নারী? এটা তো নারী না, এটা তো নারীর ছবিও না, ছবির ছায়া। এটা তো ছায়া ছবি। তো তুমি কি দেখে শরীরটা শেষ করলে? ওই যে দেখেন, ওই আর এক অপদার্থ দেখেন, এই মোবাইল এটা ধরে রেখেছে, দেখছেন? রাত 12টা বাজে, বিবেকের কোনো অনুভূতি নাই। হ্যাঁ হ্যাঁ, মনে করছে জীবন মানে মোবাইল, এটাই ভাবে, মনে করছে জীবন মানে চুল ফিরাইতাছি, কেউ মাতে না, আমারে যে সুন্দর লাগে, বোঝেন না? খাড়াইয়া মুতি, যে সুন্দর লাগে আমারে, যেন দিয়ে মুতে ধরে হেন দিয়ে মুতালায়। এটা কি রাস্তার পাশে হেন দিয়ে গাড়ি যায়, সিএনজি যায়, মানুষ যায়, বেডউইট যায়, বেডিউইট যায়, কি মনে করে? আরে কি মনে করবো কি তা? আবার মনে করার কি আছে? মানুষ হইলে না ভাবতো, ইনসান হইলে না ভাবতো। তুমি একজনকে বলি নাই আব্বা, আল্লাহ তোমাকেও মাফ করে দেন।
আফসুস বেটা, আফসুস। এই জন্য এই কথা মনে রাখবেন। আমার কাছে একটা কিতাব আছে, ফিকহু তারবিয়াতিল আবনা, আরবি কিতাব। আমি ওই কিতাবে এই কথাটা পড়ছি। ওই আরবের একজন বিখ্যাত লেখক, তিনি এটা লিখছে। উনি বলছে, হে আল্লাহর বান্দা, তুমি জানো না আল্লাহ যাকে ঈমান দিছে তারে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। যারে দেয় নাই তার জন্য শ্রেষ্ঠতম রাসূল চাইও নিতে পারে না। আবু তালেব ঈমান আনছে, কথা বলেন না কেন? তাহলে নবী চায় নাই, কথা বলেন না কেন? তাহলে আল্লাহ যখন ফয়সালা নিছে দেব না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো চেয়ে নিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা আজর ওনার বাফেরে কালেমা পড়াইবার জন্য এই কোরআনে আছে শত শতবার, লক্ষবার, হাজার হাজার বার ইয়া আবাতি, ইয়া আবাতি বলছে, হে আব্বা, হে আব্বা, আব্বা আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন। পাগল হয়ে গেছে, কত লক্ষবার বলছে। আল্লাহ বলছে, ইব্রাহিম আপনিও আমার বন্ধু, আপনিও আমার খলিল, কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত আপনার বাবাকে ঈমান দেব না, দেব না তো দেবই না, আপনি বললেও দিব না। এই জন্য ইব্রাহিমের হাত নামায় ফেলছে, বাবাকে ঈমান দেয় নাই, দিছে? কথা বলেন তো। আবার 12 বছর বয়সী ছেলেটাকে জিজ্ঞাসা করছে, এই ইব্রাহিম, কি আশ্চর্য আল্লাহর ইচ্ছা দেখেন। ইব্রাহিমে বাবারে এভাবে বলল, কালেমা হইল না। আবার এই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের 12 বছরের এই ছেলেকেই, ওনারই ছেলে তো না, পরে জিগাইছে যে বাবা আমি স্বপ্নে দেখতেছি যে আল্লাহর হুকুমে আমি তোমাকে জবাই করতেছি, তুমি কি কও? সে বলতেছে, নিশ্চিন্তে আপনি আমার মালিকের হুকুম পালন করেন, আমি আমার আল্লাহর ফয়সালার উপরে ধৈর্য ধারণ করব। 12 বছরের ছেলে তার মালিক চেনে, 12 বছরের ছেলে কালেমা চিনে, 12 বছরের ছেলে আল্লাহ চেনে। আল্লাহ ঈমান দিলে 12 বছরের ছেলে কেউ দিলেন, আর আল্লাহ ঈমান দেয় নাই তো 70 বছরের বাবাকে ঈমান দেয় নাই। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। সেদিন হাসরের ময়দানে মনে পড়বে, আল্লাহ জিজ্ঞেস করবে, বলবে, বান্দা তুমি জানো না আমি তোমারে কত বড় নিয়ামত দিছিলাম, তুমি ঈমান ফিরায় দিছ, তুমি আমার আজান ফিরায় দিছ, তুমি আমার একটা একটা সেজদা ফিরায় দিছ। আমি যতবার আজান দেওয়াইছি ততবার বলে দিছিলাম হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, শুধু এতটুকু বলে ছেড়ে দেই নাই, আমি বারবার বলছি হাইয়া আলাল ফালাহ, এই নামাজে সফলতা, এই নামাজে কামিয়াবি। এটা তোমার ব্যর্থতা না, এটা তোমার দোকানের ক্ষতি করবে না, এটা তোমার ব্যবসার লস করবে না, এটা তোমার চাকরির ক্ষতি করবে না, এটা তোমার দুনিয়ার লস করবে না, বরং এটা তোমার দুনিয়াতেও সফলতা আনবে, আখিরাতেও সফলতা। অতএব চলেন এই রাত গভীরে আজকে আমার এই শেষ কথাটা এটাই, আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার, পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক, মোমেন, তুমি বলতেছো তুমি মোমেন, তুমি বলছো তুমি মুসলমান, তোমার মুখ দিয়ে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, তোমার মুখ দিয়ে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। অতএব আমি তোমার কাছে চাচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছে গত 11 মাসে আমি চেয়েছি তোমাকে মুত্তাকি বানাইতে। আমি 11 মাস ধরে বলছি ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কিন্তু কোনো পাত্তা দিলা না বান্দা, কোনো পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা যাও, আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম, 11 মাস বাদ, যাও একটা মাস মাত্র এবার, আইয়ামাম মাদুদাত, 30টা দিন গোনা গোনা, 30 দিন, 31 দিন হবে না, 32 দিন লাগবে না, 30 দিন, 30 দিন, কথা কথাই, প্রয়োজনে একদিন কমায় এলামু, 29 দিন, হয় 29 নয় সর্বোচ্চ 30, 30টা দিন তুমি রমজান পালন করবা, একটা গুনাহ করবা না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি বেপরদিগি উলঙ্গতা অসভ্যতা হারাম উপার্জন করবা না, আর জিকির করবা, তিলাওয়াত করবা, রোজা রাখবা, ইফতার করবা, সাহারি খাবা, তারাবি পড়বা, শেষ দশকে এতেকাফ করবা, সবে কদর তালাশ করবা, প্রতিদিন কাঁদবা, দোয়া করবা, মুনাজাত করবা। একটা মাস গুনে গুনে আমার
ইবাদত আমলে কাটাইবা, গুনাহ থেকে বেঁচে থাকবা, আল্লাহ বলেন আমি 30 দিনেই তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতি বানাইয়া দেব। এ কথা শেষ আমার। মনে রাখো, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, আনুগত্য অবাধ্য, ঈমান কুফর, কোনো কিছুতেই পৃথিবী থামে না, তুমিও থামতা না, একদিন কবরেই চলে যাইতাম। হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, ইমানদার হইলেও নাফরমান হইলেও, আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলেও, সেজদা দিলেও মৃত্যু হবে, সেজদা না দিলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হইলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে? অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। চলো ভাই, কারো জন্য পৃথিবী থামে না। আমাদের কারো মৃত্যুতে, আমাদের কারো জন্মে সেকেন্ড, ঘন্টা, মিনিট, 1 সেকেন্ড থামে না। সময়ের গতি থামে? কথা বলে না। পৃথিবী থামে কারো জন্য? না না। কোন ক্ষমতাধরের মৃত্যু আর কোন ফকিরের মৃত্যু সময়ের কাছে সবাই বরাবর। সময় বলে আমি চলছি তো চলছি, কে মরলো, কে জিতলো, কে হারলো, কে জন্ম নিল, আমারে তো সময় নেই। আমি যাচ্ছি আখিরাতের দিকে, আমি যাচ্ছি কবরের দিকে। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত গক্ষপথে, গন্তব্যের দিকে, মানে আখিরাতের দিকে চলছে, সব চলছে। আমরা সবাই যাচ্ছি কোন দিকে? কথা বলে না। আমরা যাচ্ছি কোন দিকে ভাই? আখিরাতের, আখিরাতের দিকে। অতএব ব্যক্তি, ঘর, সংসার, পরিবার, দেশ, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, সবকিছুতে আখিরাতকে প্রাধান্য দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভোটের আগের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের পর দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাতকে প্রাধান্য দিবেন। কোনোভাবেই দুনিয়ার কাছে বিক্রি যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই। অতএব আলহামদুলিল্লাহ, আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা, এত লম্বা সময় সবর করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যাদের সহযোগিতা করেছে, তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নেন। আমার একটা ছোট্ট পরামর্শ আছে, সেই পরামর্শটা হইল, না মানলেও সমস্যা নাই, বাকি আমি আমার পরামর্শ হইল, ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি, বারেশ্বর প্রবাসী কল্যাণ, বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে, আপনাদের কাছে আমার পরামর্শ হলো, আমার আন্তরিক প্রশংসা হলো, প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে। সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না, আমার এটা মাথার ধরল না। সাইকেলের সাথে কোরআন হেফজের সাথে সম্পর্ক কি হইল? এতে করে সে কি করবে, মানে হাফেজে কোরআন সাইকেল দিয়া আলাদা কি লাভবান হবে, এটা আমার মাথায় ধরল না। এটা আমি বুঝলাম না। এই জন্য আমার পরামর্শ হলো, কোনো হক্কানি মুত্তাকি আলেমে দ্বীন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নেবেন যে কোনো তালেবে ইলমকে, কোনো মাদ্রাসার ছাত্রকে, কোনো হাফেজে কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে, তার সারা জীবনের এলেম অর্জনের জন্য কাজে লাগবে, পড়ালেখার জন্য কাজে লাগবে। এখন এইটা দিয়ে যদি সে কালকার থেকে গোটা 1 মাস চরকির মতো সারাটা মুরাদনগর ঘুরে, তাইলে প্রবাসী কল্যাণ সংস্থার নেকি কি হবে আমি বুঝি না। এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না। আমি এবার তো দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি বলছেন প্রতি বছরেই একটা সাইকেল দিবে না। পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে, যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে, আমি তো ধারণা করতেছি 13 তারিখ যেই জিতক 12 তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবে। বুঝেন নাই কথাটা? তাইলে তখন তার সাইকেল কাজে লাগতো না। এই জন্য তালেবে ইলম, এটা নিরুৎসাহিত করছি না, আপনারা পুরস্কার দিবেন, হাদিয়া দিবেন, কিন্তু আলেমে দ্বীন থেকে মশওয়ারা করে দিবেন, অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন তার এলেমের কাজে লাগে, পড়ালেখার। এমন সুন্দর কোরআনুল কারীমের 2 সেট 10 সেট তাফসীর হইতে পারে, যেটা তার দাওরায়ে হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনেক কিতাব, তাকে 30,000 টাকার কিতাব দেন, তারে 20,000 টাকার কিতাব কিনে দেন, যেটা সে আজীবন কি করবে, পড়ালেখা করবে।
হ্যাঁ, আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তফসিরে তাওজিহুল কোরআন। তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে, তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছি না। 2-3 খণ্ড, আমার একটা খণ্ড আমি পাই না, ওই খণ্ডটাই তখন আমার দরকার। আমার ছেলে আমারে দৌড়াই এসে বলছে, আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির, তাহলে আমি এটা খুইলা দেই আমারটা। তাহলে তার প্যাকেটিং করা ছিল, ওইখান থেকে খুইলা আমার এইটা দিছে, আব্বু এটা। তাহলে আমি তখন পড়লাম। আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে, আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে। কথা বুঝছেন না? এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল, সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নাহর এলেম শিখবে এমন কিছু, যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক, ইনশাআল্লাহ এতে বরকত হবে। আপনারাও সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। কিতাব অল্প দিনে কি হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে। অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে যাদের পারিবারিক পাঠশালায় আরে পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে 100 বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে সাজানো আছে। তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে, এটা দীর্ঘমেয়াদী হবে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলছে বান্দা কঠিন হবে না, কষ্ট হবে না, দেখো তুমি নিয়ত করলে পারবা। এখানে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলে বান্দা আমি যেমনে যেমনে রমজান সাজাইছি, রমজান, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, যেটা যেমনে সেটিং করছি, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয়, কঠিন যেন না হয়। এইভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমার কঠিন হবে না, তোমার কঠিন হবে না। আমি জানি তোমার ভিতর বাহির, তোমার শরীরের যোগ্যতা কদ্দুর, এ তো আমি দিছি বান্দা। তোমার শরীর স্বাস্থ্য, তোমার জীবন যৌবন আমি দিছি। তুমি অসুস্থ প্রচন্ড, কোনোভাবেই তুমি পারবা না, তো ঠিক আছে, ফামান কানা মিনকুম মারিদান, তুমি যদি প্রচন্ড অসুস্থ হও, যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে, তো ঠিক আছে, যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও। আল্লাহ বলছে লম্বা পথ সফর করবা, তোমার কষ্ট হবে, মুসাফির, ঠিক আছে, তুমি ওই সময় রোজা ছেড়ে দিও, অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও। তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও, যে আর কোনোদিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনোদিন হবে না, তো আল্লাহ বলেন অসুবিধা নাই, যাও ফিদিয়াতুম তুআমু মিসকিন, প্রত্যেক রোজার বিনিময়ে এক সাদকায়ে ফিতির, রমজানে যে ফিতরা দেন এই ফিতরা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি, প্রচন্ড দুর্বল হলে কি করবা, মুসাফির হইলে কি করবা, একেবারে বৃদ্ধ হইলে কি করবা, এইভাবে গর্ভস্থিত নারী যার গর্ভে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে, আল্লাহ তাআলা বলেন আলাদা আলাদা করে বলছি, কঠিন কিছু বলি নাই। সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত খাও, পান করো, স্বামী স্ত্রী মিলামেশা করো, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এইটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো। শেষ দশক এতেকাফের চেষ্টা করো, বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো, গুনাহ কইরো না। বাজারে তো সারা বছরই যাইতে পারবা, কাপড় লুঙ্গি শার্ট শাড়ি 3 পিস জুতা এ তো সারা বছরই কিনতে পারবা। একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই, এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো, আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম
নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন। মানে নবী বলছে, হ জিব্রাইল, আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত। যা, তোর রূপে খোদার লানত করুক। যা, এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দেস। তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আইজও তোমার জুতা কিনা, থ্রি পিস কিনা শেষ হয় না। যা, গুনার থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে। নবী বলছে আমিন, আমিও দিলাম। যা, তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কি? হ্যাঁ বলেন? অতএব বাবা তামসা করো।